প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সামনে আমি আলোচনা করব নিঃশেষে বিভাজ্য না হলে। যখন নিঃশেষে বিভাজ্য হবে না, তখন আমাদের কাছে চারটি নাম আসবে। একটা নাম আসবে ভাজক, ভাগফল, ভাজ্য, ভাগশেষ। তো আমরা একটু এখানে খেয়াল করি। এটা হচ্ছে আমাদের শুরু, এখান থেকে শুরু, আর এটা হচ্ছে আমাদের মাঝের অংশ, আর এটা হচ্ছে আমার শেষ অংশ। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের কাছে একটু পরিচয় করা দিই। যে যদি বলি শুরুতে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা মানে একটা নাম, তাহলে এটার নাম কি? শুরুতে যে শুরু করলো তার নাম হচ্ছে কি? তার নাম হলো ভাজক। কেমন? আর মাঝে কয়টা মানুষ আছে দেখো, মাঝে একটা মানুষ আছে, আমরা জানি তার নাম হচ্ছে কি? ভাজ্য। দেখো মাঝে এটা ভাজ্য দেখতে পাচ্ছি। আবার দেখো মাঝ বরাবর আরেকটা সংখ্যা আছে, তার নাম হচ্ছে কি? ভাগশেষ। কিন্তু আমাদের আগে যে সূত্র, সেখানে কিন্তু মাঝে কিন্তু একটা ব্যক্তি ছিল ভাজ্য, আর এখানে ব্যক্তি কিন্তু দুইটা, একটা ভাজ্য আর একটা ভাগশেষ। ঠিক আছে? আর শেষে আছে একজন, তার নাম হচ্ছে ভাগফল। আশা করি তোমরা এই চারটা মানুষের বৈশিষ্ট্য জানতে পারলে। এটার নাম হচ্ছে ভাজক, যেটার দ্বারা ভাগ করব, আর যাকে ভাগ করব তার নাম হচ্ছে ভাজ্য, আর ভাগ করে যে ফলটা পাবো তার নাম হচ্ছে ভাগফল। আর ভাগ করার পরে বিয়োগ করে আমি কিন্তু বিয়োগ করে ফেললাম। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমি বিয়োগ করে পাইছি। বিয়োগ করে আমি যে সংখ্যাটা পাবো তার নাম হচ্ছে ভাগশেষ। এটা আমরা বুঝতে পারলাম। ওকে, শুরু। দেখো এখানে আমার প্রথমে আছে কি? ভাজক। তাহলে ভাজক আছে আমার এইটা হচ্ছে আমার ভাজক। এখন আমি এই যে ভাজকের পরে আমি সবসময় আমার এগুলো হচ্ছে আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার। ঠিক আছে? এই একটা ভাই আমার, এই একটা ভাই আমার, এইখানে একটা আমার ভাই আছে। ঠিক আছে? ভাজক প্রথমে কার বাড়িতে যাবে? প্রথমে যাবে ভাজ্যের বাড়িতে। এই যে ভাজ্য, তাহলে ভাজক প্রথমে কার বাড়িতে যাওয়ার পথে কার বাড়িটা পড়ে? ভাজ্যের বাড়ি। এই জন্য আমি এখানে ভাজ্য লিখে ফেললাম। মানে প্রথমে সে মাঝের যে আত্মীয় স্বজন গুলো আছে সেই বাড়িতে সে ধরো খাওয়া দাওয়া করবে। এখন দেখো মাঝের মাঝের অংশে আত্মীয় কি? একজন। এখানে একজন আছে, এখানে একজন আছে। তাহলে এই যে মাঝে যতজন আত্মীয় স্বজন আছে, আগে এই মাঝের অংশটা সে শেষ করবে। তাহলে এখানে আছে ভাজ্য, আর এখানে আছে ভাগশেষ। তার মাঝে যারা যারা আছে আগে তাদের নাম আমাকে লিখে ফেলতে হবে। এখন দেখো এই দুটার মাঝে কিন্তু একটা চিহ্ন বসবে। এখন চিহ্নটা কি বসবে? কারণ এখানে চিহ্নটা বসবে বিয়োগ। কারণ হচ্ছে এই একটা ফেলাম, এটা কি করে ফেলাম? বিয়োগ করে ফেলাম। এই জন্য ভাজ্য এবং ভাগশেষের মাঝের সম্পর্কটা হচ্ছে বিয়োগের। এই জন্য আমি এখানে বিয়োগ দিব। এই যে মাঝে পুরো অংশ আমার কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব একদম শেষ অংশে। শেষ অংশে কার বসবাস? ভাগফল। এখান থেকে যখন আমি এখানে যাব, তখন এই যে মাঝখানে যে একটা দাড়ি আছে, এই দাড়িটাকে বলি আমি ভাগের প্রতীক, আর শেষে আছে ভাগফল। তাহলে আমরা যারা সূত্র ভুলে যাব, আমরা কিন্তু সূত্রটা এভাবেও বের করতে পারবো। কেমন? এবার আসো, এখানে আছে কি? এখানে আছে ভাগফল। দেখো এখন আমি ভাগফলটা বের করব। ভাগফল বের করব। এখন ভাগফল কি এদিকে কোনো আত্মীয় স্বজন আছে কিনা দেখো তো। এদিকে কোনো আত্মীয় স্বজন নেই, তাহলে সে আসবে এদিকে। তাহলে এদিকে আসলে প্রথমে সে মাঝের অংশে যাবে। মাঝের অংশে কার কার বসবাস? ভাজ্যের বসবাস এবং ভাগশেষে বসবাস। তাহলে প্রথমে সে লিখবে ভাজ্য। ভাজ্য কি শুধু একা? তার সাথে কি আছে? নিচে আছে ভাগশেষ, লিখে ফেললাম। এখন দেখো এই বাহ্য এবং ভাগশেষের সাথে কিসের সম্পর্ক? বিয়োগ। কারণ বাহ্য থেকে এই যে আমি একটা পেলাম, কি করে পেলাম? বিয়োগ করে। এই জন্য আমি এখানে দিতে হবে বিয়োগ, বাহ্য বিয়োগ ভাগশেষ। এখন দেখো বাহ্য এবং ভাগশেষ মাঝের অংশের দুটোটা ব্যক্তি এখানে নিয়ে আসলাম। এবার এদিকে আছে কি? ভাজক। আর এই যে মাঝ অংশ থেকে যদি আমাকে এই অংশে আসতে হয়, তাহলে এখানে একটা দাঁড়িয়ে আছে, এই দাঁড়িটা হচ্ছে ভাগের দাঁড়ি, এই জন্য এটা দেখতে হবে ভাগ চিহ্ন দিয়ে ভাজক। ঠিক আছে? এবার আমাকে বাহ্য বের করতে হবে। বাহ্য কোনটা? বাহ্য হচ্ছে এটা। এটা বের করতে হলে মানে এই যে 31, এটা হচ্ছে ভাজ্য। এটা বের করতে হলে আমি সবসময় জানি ভাজ্য সে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আর বড় হয় কি করলে? বড় হয় গুণ করলে ভারে, আর যোগ করলে ভারে। তাহলে আমার এখানে এই দুইটা চিহ্ন দিয়ে আমাকে কাজ করতে হবে। আর আমরা জানি ভাজ্যের দুই পাশে যে দুইটা ব্যক্তি আছে, এই দুইটা ব্যক্তিকে, এই 5 এবং এই 6, এই দুইটা ব্যক্তিকে করতে হবে গুণ। তাহলে কাকে গুণ করতে হবে? ভাজক এবং ভাগফল।
এই দুইটা ব্যক্তিকে করতে হবে গুণ, শক্তি বাড়ে, গুণ করলে সংখ্যার শক্তি বাড়ে। দেখো 5 6 কত 30 হয়ে গেছে। আর আমার এখানে 30-এর জায়গা আছে 31, তাহলে আমাকে 1 আনতে হবে। এই একটা আছে কোথায়, এই যে এখানে। এখন একটাকে আমি কি করব, যোগ করব নাকি বিয়োগ করব? অবশ্যই যোগ করলে বাড়বে, তাহলে এই জন্য আমি এখানে লিখবো ভাগশেষ, যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য হচ্ছে সবচেয়ে বড়, আর এই বড় জিনিসটা বের করতে হলে এই দুইটাকে গুণ করতে হবে, আর বাকি যেটা আছে সেটাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে কি, ভাগশেষ। তোমরা এগুলো একটু ভালো করে দেখবা, ভাগশেষ। এখন দেখো এই যে ভাগশেষ, এই না, এই ভাগশেষের মাথার উপরে কে আছে, ভাজ্য আছে। তাহলে মাঝের মাথার উপরে কে আছে, ভাজ্য। কারণ দেখো ভাগশেষ মাঝখানে, মাঝখানে আরেকটা সংখ্যা আছে কে, ভাজ্য। তাহলে আমি লিখে ফেললাম। এবার আসো, এই যে দুইটা সংখ্যা আছে, আমরা জানি এই দুইটা সংখ্যাকে সবসময় কি করতে হবে, গুণ করতে হবে। আর ভাগশেষ সবচেয়ে ছোট, তাহলে ভাজ্য থেকে এইটা থেকে আমরা বিয়োগ করে দিব, ভাজক গুণ ভাগফল। অথবা তোমরা এইভাবে করতে পারো যে সবচেয়ে বড়কে ভাজ্য, ভাজ্য হচ্ছে কত আমাদের 31, বিয়োগ এই দুইটাকে গুণ করলে হবে কত 30, 31 থেকে 30 বিয়োগ করলে 1, এই যে আমার ভাগশেষ 1 পেয়ে গেলাম। তাহলে ভাগশেষের সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে এবং আমি এটা অনেকে ভুল করি। তাহলে ভাগশেষ বের করতে হলে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা আগে লিখতে হবে, তারপর সেই সংখ্যা থেকে বিয়োগ করে দেব এই দুইটা সংখ্যা গুণফল। ঠিক আছে, তো তোমরা এগুলো মুখস্থ করবে, এবং যদি কখনো ভুলে যাও, ভুলে গেলে কিভাবে সূত্র বের করতে হবে এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা বাসায় একটু বারবার প্র্যাকটিস করবে।